হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি, শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 6। আজকে আমি দেখাবো ব্রাশ টুল এবং এর আন্ডার যে সাব টুলগুলো রয়েছে এই টুলগুলোর কাজ। ব্রাশ টুলের কাজ হলো কোনো কিছুর উপর ব্রাশ করা। এটা দিয়ে আপনারা কোনো ইমেজ বা ব্যাকগ্রাউন্ড বা কোনো আর্টওয়ার্কের উপরে ব্রাশ করতে পারবেন। সাপোজ আমরা যদি এই ইমেজটার উপর ব্রাশ করতে চাই, তাহলে যে কালার দিয়ে ব্রাশ করবো সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করে নেবো আগে। আমরা এখানে ব্লু কালারটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। জাস্ট এখানে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে ইমেজটার পরে ব্রাশ হয়ে যাবে। আমরা যেখানে ব্রাশ করতে চাই জাস্ট ড্র্যাগ করলে সেখানে ব্রাশ হয়ে যাবে। এখানে আছে ব্রাশের সাইজ, এখান থেকে আমরা ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবো। দেখেন ব্রাশের সাইজ বড় হয়ে গেল। দেখেন এখানে আছে অপাসিটি, 100% অপাসিটি আছে। আমরা চাইলে এখান থেকে অপাসিটি কমায় নিতে পারবো। যদি অপাসিটি কমায় নিই, তাহলে ব্রাশটি একটু হালকা ধরনের কালার হবে। দেখেন ব্লু কালারটা হালকা, কত হালকা হয়ে অন্য একটা কালারে তৈরি হয়ে গেল। হালকা একটা কালার হবে। এই কালারটাকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে যদি আমরা একটু সিলেক্ট করে নেই সিলেকশন টুল দিয়ে, জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুল দিয়ে অপাসিটি দিলাম 25%, কালার দিলাম ব্লু। দেখেন কিরকম কালার হয়ে যাচ্ছে এটা। সিলেক্ট, ডিসিলেক্ট। ব্রাশে আরো কাজ আছে। এখানে দেখেন ব্রাশের কিছু, এখানে আরো কিছু ব্রাশ দেওয়া আছে। যেমন আমরা চাইলে এখান থেকে আরো অন্য অন্য ব্রাশ সিলেক্ট করতে পারি। এখানে আছে ড্রাই মিডিয়া ব্রাশ। দেখেন এখানে একটা ব্রাশ আছে নাম ডিউন ব্রাশ। ডিউন ব্রাশটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে সাইজটা একটু বড় করে দেই, এইটা দিয়ে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমরা ঘাস আঁকতে পারবো। এর ঠিক নিচে আরেকটা ব্রাশ আছে দেখেন, গ্রাস, অনলি গ্রাস। আর আগেরটা ছিল ডিউন গ্রাস, আর এটা শুধু অনলি গ্রাস। একটু সাইজটা বড় করি, এটা দিয়ে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে দেখেন কেমন হয়। এর নিচে আরেকটা আছে দেখেন, আহ, এইটা নিয়ে আমরা, এটা নিয়ে কালারটা একটু চেঞ্জ করি। ডাবল ক্লিক করলাম, কালারটা একটু চেঞ্জ করলাম, ব্লু কালার দিয়ে। দেখেন কত সুন্দর ডিজাইন হবে। আপনি চাইলে এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আবার চাইলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নতুন নতুন ব্রাশ দিয়ে আপনারা কাজ করতে পারেন। ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড, এখান থেকে এইটাই গেলাম। এই যে ডাউনলোড আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। শো অল দিয়ে ডেস্কটপে এটাকে জাস্ট করতে হবে স্ট্রাক হেয়ার। স্ট্রাক হয়ে গেছে। এবার আমরা যাব ব্রাশে। ব্রাশে গিয়ে এখান থেকে সেটিংসে আসবো। সেটিংসে ক্লিক করে ইনপুট ব্রাশ নামে একটা অপশন আছে, ইনপুট ব্রাশ, এটাই ক্লিক করলাম। এখান থেকে এই যে ডেস্কটপে আমাদের যে
এই যে বাটারফ্লাই ব্রাশ হলো। ও, এই যে দেখেন বাটারফ্লাই ব্রাশ, এখান থেকে আমরা যদি ব্রাশটা সিলেক্ট করে জাস্ট আমরা ড্রাগ একটা ক্লিক করে দেখেন সুন্দর একটা প্রজাপতি আঁকা হয়ে গেল। ব্রাশের সাইজটাকে ছোট করি, দেখেন একটু বড় করি, সুন্দর সুন্দর প্রজাপতি আঁকতে পারবেন। এখান থেকেও আরেকটা আছে, এটা নিলাম, এটা নিয়ে একটা ছোট করি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, সাইজটা একটু বড় করি, একটু বড় করি, দেখেন সুন্দর সুন্দর প্রজাপতি আঁকতে পারবেন অটোমেটিকলি। এখানে আরও আছে, কত সুন্দর প্রজাপতি আঁকতে পারতেছে। জাস্ট একটা ব্রাশ সিলেক্ট করে, এই ধরনের সুন্দর সুন্দর ব্রাশ আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আরও আছে, দেখছেন কত সুন্দর একটা প্রজাপতি আঁকতে পারেন জাস্ট ওয়ান ক্লিকে। একটা ক্লিক করলে সুন্দর সুন্দর প্রজাপতি আপনারা আঁকতে পারতেছেন শুধুমাত্র ব্রাশ সিলেক্ট করে। আবার চাইলে আপনারা নিজেরা কাস্টম ব্রাশ তৈরি করতে পারেন। সেটা কিরকম? জাস্ট এটা করার জন্য জাস্ট আমরা সিম্পল একটা ব্রাশ সিলেক্ট করে রাখবো, সিম্পল একটা ব্রাশ, এটা সিলেক্ট করলাম, সাইজটা ছোট করে নিই। এবার আমরা একটা নিউ লেয়ার নিব, একটা নিউ লেয়ার নিলাম, এটাকে কালার দিলাম ব্ল্যাক, জাস্ট একটা ক্লিক করলাম। এবার এটাকে আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করব, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এই ওকে, এই লেয়ারটা ডুপ্লিকেট হবে। ডাউন অ্যারোকে চেপে এটাকে আমরা একটু নিচে নামা দিলাম, এখন রাখলাম। এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট লেয়ার, আবার ডাউন অ্যারোকে চেপে এটাকে নিচে নামিয়ে দিলাম, এই লেয়ারটাকে আরেকটু ডুপ্লিকেট করলাম, আবার ডাউন অ্যারোকে চেপে আরেকটু নিচে নামা দিলাম। এবার এই সব কটা লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, লেয়ারগুলো মার্জ করে দিলাম, সবকটা লেয়ারকে আমি একটা লেয়ারে রূপান্তরিত করলাম। দেখেন এবার এডিটে গিয়ে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট আছে, ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাকে ক্লিক করলাম, আমরা ব্রাশে একটা নাম দিলাম, নিউ, নিউ নামে একটা নাম দিলাম, ওকে। এবার দেখেন আমাদের একটা ব্রাশ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে এবং ওইটা সিলেক্ট হয়ে গেছে। এই যে আমাদের ব্রাশের নাম নিউ, দেখছেন? আমরা জাস্ট ড্র্যাগ করি, দেখেন সুন্দর সুন্দর একটা কালার দেই। এবার যদি আমরা ড্র্যাগ করি দেখেন আমাদের ব্রাশটা তৈরি হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর সুন্দর ব্রাশ আপনারা তৈরি করতে পারবেন। আমি সিম্পল এটা তৈরি করে দেখালাম, এরকম আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেমন প্রয়োজন ঠিক তেমন আপনারা ব্রাশ তৈরি করতে পারবেন। আর একটা সিস্টেমে আপনার ব্রাশ তৈরি করতে পারেন, কোনো ইমেজ থেকে আপনার ব্রাশ তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমরা একটা ইমেজ ওপেন করি, ডেস্কটপে আমরা একটা ইমেজ আছে, এই যে ফায়ার, না ফায়ার একটা ইমেজ আছে, ফায়ার জিনিসটা ওপেন হলো। আমরা এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে, সরি ডবল ক্লিক করলাম, ওকে করলাম, লকটা খুললাম, রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে আমরা ব্ল্যাকটা একটু কমা দিলাম, অলটা চেপে পাশের থেকে আরেকটু হালকা টেনে নিয়ে গেলাম, দেখেন তাতে হলো কি, যদি এটা না টানলাম শুধুমাত্র যদি আমরা এইটা টানি তাহলে দেখেন এখানে কেমন হয়ে যাচ্ছে, হালকা কালো কালো থেকে যাচ্ছে এবং দেখতে খুব খারাপ লাগতেছে। তাই আমরা কি করবো, হালকা এরকম রেখে অলটা চেপে ধরে পাশের থেকে টান টান দিয়ে একটু নিলাম,
চার কোণাটা একটু স্মুথ হবে এবং ব্ল্যাকটা চলে যাবে। এই রাখলাম। এই থাকলো। ওকে দিলাম। এবার রেক্টেঙ্গুলার মার্কিং টুল থেকে দিয়ে আমরা এই পাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিটে গেলাম, এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট এটা ক্লিক করলাম। ব্রাশ একটা নাম দিলাম, ফায়ার দিলাম। ওকে, দেখেন অটোমেটিকলি ব্রাশটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যদি এটা নিউ পেজে যাই, নিউ পেজে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, আমাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করলাম, করে জাস্ট একটা যদি ক্লিক করি আমরা এই ফায়ারটা আঁকা হয়ে যাবে। দেখেন সুন্দর ফায়ার ইফেক্টে আমরা এঁকে ফেললাম। এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করে আমরা লাল সিলেক্ট করলাম। তাহলে আমরা সুন্দর একটা ব্রাশ আমরা তৈরি করতে পারলাম, একটা ফায়ার ফায়ার ইফেক্ট ব্রাশ আমরা তৈরি করতে পারলাম। এভাবে আপনারা ব্রাশ কাস্টম ব্রাশ তৈরি করতে পারেন। চাইলে আপনারা কোনো ইমেজ থেকেও তৈরি করতে পারেন, আবার যেটা একটু আগে দেখালাম নিজেরাও ক্রিয়েট করে তৈরি করতে পারেন। এখানে এখানে চাইলে আপনারা একটা নিউ লেয়ার নিয়ে এখান থেকে জাস্ট একটা বক্স আঁকলাম, এটাকে একটা কালার ফিল করলাম। এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, অলটাই এই লেয়ারের পরে অল্টার ক্লিক করে অল্টার চেপে ধরে যদি আমরা নিচে টান দিই তাহলে এই লেয়ারটা একটা কপি হয়ে যায়। আবার এখানে রাখলাম, এখানে রাখলাম, এরকম হয়। এটাকে এটা সিলেক্ট করে এটাকে একটু কাছে নিই, এই দুটো সিলেক্ট করে আরেকটু কাছে, এরকম থাকলো। এবার কি করব, চারটা লেয়ার সিলেক্ট করে আমরা মার্জ লেয়ার করলাম। মার্জ লেয়ার করার পরে এডিটে গেলাম, এডিটিংয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট করলাম, এটার নাম দিলাম নিউ 2। ওকে, দেখেন ব্রাশটা অটোমেটিক্যালি আমার হয়ে গেছে। এবার আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা ব্রাশটা দিয়ে কাজ করতে পারি। এটা কালার দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এগুলো ব্রাশ টুলের কাজ। এরপর আছে পেন্সিল টুল। ব্রাশ টুল যেমন ব্রাশ করতে হয়, পেন্সিল টুল দিয়েও ব্রাশ করতে হয়, কিন্তু ব্রাশ টুলটা একটু মোটা হয়, পেন্সিল টুলটা একটু চিকন হয়। এর হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই, দুটোই একই কাজ। এরপর আছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কি, কোনো কোনো ইমেজে কালার রিপ্লেস করার জন্য, অর্থাৎ যে কালারটা আছে আমরা তার থেকে একটা ভিন্ন কালার করব, এটা করার জন্য কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ হয়। এটা দেখানোর জন্য আমরা এই টি শার্টটা নিলাম, গিয়ে এখান থেকে আমরা যে কালারটা দিব ঠিক সেই কালারটা সিলেক্ট করে নিব। আমরা এটাকে এই কালারটা দেব, ওকে দিলাম। এবার জাস্ট ড্র্যাগ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার চাইলে এই কালারটা মনে মনে করেন আমরা এই কালারটা দিব না, আমরা অন্য একটা কালার দেবো, তখন আমরা এই কালারটা দিব, জাস্ট অফ করে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। এরপরে আছে মিক্সচার ব্রাশ টুল। মিক্সচার ব্রাশ টুলের কাজ হলো কোনো ইমেজের উপরে যে কালারগুলো থাকে ওই কালারগুলো আসলে মিক্সড করে দেয়। যেমন এই ইমেজটার উপর যে কালারটা আছে এই কালারটার সাথে এর ব্যাকগ্রাউন্ড কালার মিক্সড করে দেওয়া। এর উপরে যে কালারটা আছে ব্লু কালার এবং ব্যাকগ্রাউন্ড আছে যেমন হোয়াইট কালার, এই দুটো কালার মিক্সড করে একটা কালার তৈরি করে। কীরকম, আমরা যদি এই ইমেজটার উপরে অল্টার ক্লিক করে জাস্ট একটা ক্লিক করি তাহলে এই কালারটা পিক করে নিল এখানে। এবার যদি আমরা ব্রাশ করি তাহলে এই হোয়াইট কালার এবং ব্লু কালার দুটো মিলে একটা কালার তৈরি হবে। দেখেন ব্রাশ করলে হোয়াইট এবং ব্লু মিলে একটা কালার তৈরি হচ্ছে। এটা আসলে লাগে অনেক ক্ষেত্রে যে অনেক ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ কালার মিক্সড করার জন্য এই মিক্সচার ব্রাশ টুলটা ইউজ হয়। দেখেন আমরা যদি এটাকে মিক্সড করতে চাই, এই কালারটা এখানে যদি ব্রাশ করি দুটো কালার মিক্সড হয়ে যাবে, সাদা কালার এবং ব্লু কালার দুটো কালার মিলে একটা কালার মিক্সড হয়ে গেল। তো আসলে এই পর্যন্তই, আজকে এখানে শেষ করছি। যাওয়ার আগে একটি কথা, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে
বা আমার টিউটোরিয়াল থেকে যদি বিন্দুমাত্র পরিমাণে কিছু শিখতে পারেন, তাহলে সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।